হরিকথার শুরু কবে কোথায় কখন হলো, কোন মাসেই বা হলো, এটা আমাদের জানা খুব দরকার। যেমন হ্যাঁ, বাস্তবিক অর্থে পৃথিবীর বুকে হরিকথা শুরু হয়েছে ভাদ্র মাসে, যে মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবানের জন্ম। তো সেই ভগবানের জন্মতিথিতে ভগবানের দেহ রাখার ৩০ বছর পর হরিকথা শুরু হয়েছে পৃথিবীর বুকে। কথা প্রসঙ্গ যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই, আমরা জানব যে ভগবান শ্রী শ্রীকৃষ্ণ তার যে বংশ পরম্পরা যদু বংশ, এই ভগবান বিবাহ করেছিলেন ১৬,১০৮ জন রমণীকে। সেখান থেকে ভগবানের সন্তানাদি হয়েছে ১০০ জন। এই ১০০ জন সন্তানের মধ্যে একটা ছেলে ভগবানের ছিল, যার নাম হলো সাম্বা। এখন বাবা ভালো হলে ছেলে যে ভালো হবে তার কোনো মানে নাই। এখন সাম্বা নামক ছেলে খুব দুষ্টু, খুব বদমাইশ। সেই সাম্বা মুনি ঋষিদের কাছে গর্ভবতী মহিলার রূপ ধরে গিয়ে মুনি ঋষিদের জ্বালাতন করতো আর বলতো, আচ্ছা মুনিবর বলুন দেখি আমার পেটের মধ্যে কি আছে। মুনি ঋষিরাও তো অজ্ঞ, তারা বুঝতেন যে আমাদেরকে জ্বালাতন করবার জন্য এইরকম তার কার্যকলাপ। তো অভিশাপ দিয়ে দিলেন, তোমার গর্ভে যাই থাকুক না কেন সেইটাই তোমাদের পুরো যদু বংশ নাশের কারণ হবে। ইতিমধ্যে দেখুন, মানুষের মনস্তাপ আর মুনিদের অভিশাপ এ দুটো লাগবে লাগবে লাগবে, যাওয়ার কোনো জায়গা নাই। ভগবান শ্রীকৃষ্ণ যে ইতিমধ্যে কিছু করবেন তার আগেই অভিশাপ দেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে সেই সাম্বাকে ডেকে সাম্বার পেটের মধ্যে যে অভিশাপটা লাগিয়েছিলেন মুনিবর, কি অভিশাপ? ওই যে বললো না তোমার গর্ভে যা আছে সেটাই মৃত্যুর কারণ হবে। গর্ভে আছেটা কি? গর্ভে রয়েছে মুষল, হামান দিস্তা বোঝেন? হামান দিস্তার যে লোহার যেটা কুটানি হয়, ওই হামান লোহার টুকরো। এই লোহার টুকরোটা পুরো যদুবংশ নাশের কারণ হয়ে যাবে। তো ভগবান সাম্বাকে কাছে নিয়ে সাম্বার পেটটা সামান্য একটু চিরে দিলেন। পেটটা কাটার পর সেই যে লোহার টুকরো মুষলের কণাটা বেরিয়ে আসলো। এইটাকে ভগবান শ্রীকৃষ্ণ অনেকগুলো খণ্ডে খণ্ডে কেটে 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 কোনায় কোনায় ভাগ করে ফেলে দিল ধান জমির ক্ষেতে। ধান জমির ক্ষেতে যখন ফেলে দিল, শেষে একটা কণা পড়েছিল। এই একটা কণা গোবিন্দ আবার ফেলে দিলেন সমুদ্রে। যে সমুদ্রে কণাটা ফেললেন, সেই কণাটা আবার খেলো সমুদ্রের একটা মাছ। সেই মাছ আবার ধরা পড়ল এক জেলের জালে। সেই জেলে আবার মাছটা ধরে বিক্রি করলো এক ব্যাধের কাছে, যার নাম আবার জিরু ব্যাধ। এখন ব্যাধ যখন মাছটা কেটে রন্ধন করে ভক্ষণ করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, পেট কাটার পরেই মাছের পেট থেকে সেই ছোট্ট মুষলের ধারালো কণাটা বেরিয়ে আসলো। একদম একটা টুকরো যেটা ভগবান সমুদ্রে ফেলেছিলেন, ওই সামান্য একটু ধারালো ছুঁচালো মতো। ব্যাধের কাজ আমরা সবাই জানি, জিরু ব্যাধ যে কণাটা পেল, শিকার করে জীবিকা নির্বাহ করা ব্যাধের কাজ। ব্যাধ মনে মনে ভাবলেন, মাছের পেট থেকে যে ছোট্ট লোহার টুকরোটা ধারালো কণাটা পেয়েছি, এইটা দিয়ে আমি আমার তীরের আছিলা বানাবো। মানে একেবারে তীরের যে সামনের যে জায়গাটা একেবারে ছুঁচালো জায়গাটা, ওইটা করব। ওইখানটায় যখন ওইটা বসালেন, ইতিমধ্যে যে লীলাটা এখন চলছে, ঘটনা চলছে গুজরাটে, দ্বারিকাধীশ নগরীতে চলছে ঘটনা। ভগবানের ইতিমধ্যে বয়স ১২৫ বছর যখন এই লীলাটা চলছে। হরি বল। তা এই জিরুব্যাধ ওই মাছের পেট থেকে বার করা ছোট্ট মুষলের কণাটা দিয়ে তীর বানিয়ে ধনুক নিয়ে চলে গেছেন জঙ্গলে শিকার করতে। অন্যদিকে ভগবান ওই জঙ্গলের মধ্যেই কোনো একটা কদম গাছের উপর বসে বসে বাঁশি বাজাচ্ছেন আর নিজের ডান চরণটা দোলাচ্ছেন। ডান চরণটা যখন দোলাচ্ছেন, ওই ঝোপঝাড় পাতা ইত্যাদির মধ্যে গোবিন্দের দুলিত চরণটাকে হরিণের চোখ ভেবে জিরুব্যাধ চালিয়ে দিল বাণ, আর সেই বাণ গিয়ে গোবিন্দের চরণের এফোড় ওফোড় করে দিল। এতেই ভগবানের দেহের অবসান হয়ে গেল। ভগবান দেহ রাখলেন। ভগবানের কি মৃত্যু হয় না? কিন্তু নররূপে যদি লীলা করে তাহলে নররূপে দেহটাও ছাড়তে হয়। এই ভগবান লীলা ছাড়লেন। কিন্তু প্রশ্ন এইখানে,
এত বড় মহামানব, এত বড় ভগবান শ্রীকৃষ্ণ, তার মৃত্যু এই রকম অস্বাভাবিক হয়, এ তো মানা যায় না। সারা জীবন যে হরিকথা কীর্তন শোনে, সেই মানুষটা যদি রেলে কেটে মরে বা বাস অ্যাক্সিডেন্টে মরে, এটা তো মানা সম্ভব না। তাহলে হরিনামের কি লাভ হলো? গোবিন্দ মহাপুরুষ মহামানব, তার মৃত্যু এইরকম কেন? বলে কেন জানো? এর নাম কর্মফল বা প্রারব্ধ ফল। জসমিন দেশে যদাচার স্বঠে স্বঠম সমাচারে, যেমন কর্ম তেমন ফল। যে জিরুব্যাদের বাণের দ্বারা গোবিন্দ নিহত হলো, এই জিরুব্যাদ পূর্বজন্মে সুগ্রীবের ভাই বালি ছিল ত্রেতা যুগে। এই বালিকে চাতুরালি করে রামচন্দ্র ভগবান মেরেছিলেন ত্রেতা যুগে। তাই সেই বালি এই দাপর যুগে হয়েছেন জিরুব্যাদ। সেই যুগে রামচন্দ্র যেমন চাতুরালি করে বালিকে মেরেছিল, এই যুগে চাতুরালি করে সেই বালি জিরুব্যাদ হয়ে এসে গোবিন্দকে মারলেন, নিধন করলেন, নিজের মৃত্যুর বদলাটা নিলেন। এর নাম কর্মফল। কর্ম যেমন হবে, ফল তেমন হবে। এখান থেকে ভগবানও বাদ যাবে না। এই যে ভগবানের দেহটা অবসান হলো, ভগবানের দেহ অবসান হলো, ভগবানের দেহ অবসান হলো অগ্রহায়ণ মাসে। হরি বল। খুব মন দিয়ে শোনেন, পঞ্চপাণ্ডব ভগবানের দেহের অন্তিম সংস্কার করে দিল। কিন্তু দেহটা অন্তিম সংস্কার হলেও হৃদয়টা তখনও স্পন্দিত হচ্ছে। দৈববাণী হলো সাগরে ভাসিয়ে দাও। যখনই সাগরে ভাসিয়ে দেওয়া হলো, সেই হৃদয় পিণ্ড ভাসতে 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 দারুকাবন নামক জায়গায় ভাসানো হলো। ভাসতে 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 সেই হৃদয় চলে আসলো চক্র তীর্থে, পুরী ধামে। সেই হৃদয় বর্তমানে জগন্নাথের হৃদয় নামে আখ্যায়িত হয়ে আছে, যা ভগবান কৃষ্ণের হৃদয়। আজ থেকে 6500 বছর আগে যে ভগবান লীলা ছেড়েছিলেন, লক্ষ্য করে দেখুন, সেই ভগবানের হৃদয় আজ জগন্নাথের হৃদয়। এই যখন ভগবান লীলা ছাড়লেন অগ্রহায়ণ মাসে, লীলা ছাড়ার থেকে 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 30 বছর পর পুনরায় যখন সেই ভাদ্র মাস আসলো, যে মাসে ভগবানের জন্ম হলো, আবির্ভাব হলো, সেই ভাদ্র মাসে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে হরিকথার রসপান করালেন, হরিকথার অমৃত সুধা নির্যাস শোনালেন। ভগবানের দেহ রাখার 30 বছর পর এই ভাদ্র মাসেই প্রথম হরিকথা পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছিল। খুব মন দিয়ে শুনুন, একটা হিসাব বুঝিয়ে দিই। এই পৃথিবীর বুকে এমন একজন শেষ রাজা হয়েছিল, যে দাপর যুগে কিছুটা রাজত্ব করেছে, আবার কলি যুগেও কিছুটা রাজত্ব করেছে। অদ্ভুত এমন রাজা কে বলুন দেখি? না, পরীক্ষিত তো কলি যুগের শেষ রাজা, কিন্তু যুধিষ্ঠির মহারাজ এমন একজন ব্যক্তি, যিনি দাপর যুগে 1 মাস, দাপর যুগের শেষ 1 মাস রাজত্ব করেছে, তারপর কলি যুগে এসে কিছুটা রাজত্ব করেছে। হিসাবটা একটু বুঝিয়ে আসুন। ভগবানের রাস পূর্ণিমা হয় কোন মাসে? কার্তিক মাসে। আচ্ছা, কার্তিক মাসের কোন সময় রাস? কার্তিক পূর্ণিমাতে। তাহলে কোন পূর্ণিমা? প্রথমে দুটো তিথি, তাই তো? তিথি বলছি কেন? পক্ষ, ওই শুক্লপক্ষ, তারপর কৃষ্ণপক্ষ। শুক্ল পূর্ণিমা মানে কার্তিক মাসের 15তম দিনে রাসলীলা হলো। কার্তিক মাসের শুক্ল পূর্ণিমাতে যখন রাসলীলা হলো, তার পরের মাস কার্তিক অগ্রহায়ণ। এই অগ্রহায়ণ মাসেই কুরুক্ষেত্রের যুদ্ধ হলো বা মহাভারতের যুদ্ধ হলো। এটা কখন? খুব মন দিয়ে শুনুন। মহাভারতের যুদ্ধের সব সাজগোজ তৈরি, সবাই যুদ্ধ করবে বলে তৈরি, কিন্তু সেই দিন একাদশী পড়েছিল বলে যুদ্ধ শুরু হয়নি। অগ্রহায়ণ মাসের একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী দান করলেন। আহা, যা ভগবত গীতা নামে পরিচিত পেল পুরো জগতের ভূমিতে। অর্জুন কৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, হে পার্থ, হিন্দিতে একটা পয়ার আছে, मान और सम्मान बताओ, जीवन में अपमान बताओ, और खुद को ईश्वर कहते हो तो जल्दी अपना नाम बताओ, काम क्रोध की बात कही तो मुझ में उत्तम काम बताओ। इतना सुनते ही माधव का पूरा धीरज डोल गया, और त्रिलोक का स्वामी अब बेहद गुस्से में बोल गया, अरे कान खोल कर सुनो पार्थ, मैं ही त्रेता का राम हूँ, कृष्ण सब मुझे कहते हैं, मैं ही दापर का घनश्याम हूँ।
रूप कभी नारी का रख कर मैं ही वेश बदलता हूँ, धर्म बचाने की खातिर मैं अनगिन वेश बदलता हूँ। पाकासुर और अरिष्ठासुर को मैंने जिंदा गाड़ दिया, धर्म बचाने की खातिर हिरण्यकश्यप चीर दिया। युधिष्ठिर के सिर के ऊपर राज मुकुट का साया था, पर सारा दुनिया जानता था ये बस केशव का माया था, बस केशव का माया था। এই যখন অর্জুন বললেন যে ধর্ম সম্পর্কে আমার কিছু বলো, কখন বললেন? অগ্রহায়ণ মাসের একাদশীর দিনে। একাদশী মানে ওই অগ্রহায়ণ মাসের 11তম দিনে। হরি বল। তখন ভগবান কৃষ্ণ খুব সুন্দর করে বর্ণনা করলেন সব গীতার বাণী। ঊর্ধ্ব রে তো আত্মানাং নো আত্ম অবসাদায় আত্মৈব জাত্মন বন্ধু আত্মরেব রিপুর আত্মন। হে পার্থ অর্জুন, আত্মাকে সদা সর্বদা ঊর্ধ্বমুখী করো, আত্মাকে কদাচিৎ নিম্নমুখী করো না। আত্মা ঊর্ধ্বমুখী হলে আত্মাই আত্মার বন্ধু হয়, আত্মাকে নিম্নমুখী করলে আত্মাই আত্মার শত্রু হয়। এই যে গীতার বাণী প্রদান করলেন অগ্রহায়ণ মাসের একাদশী। আচ্ছা, তাহলে একাদশী ওই দিন বলে ওই দিনে যুদ্ধটা শুরু হয়নি, তবে যুদ্ধের ময়দানে সব আছে, দুই দল সেনাবাহিনী সব তৈরি। একাদশী বলে হলো না, তারপরে গেল দ্বাদশী, ত্রয়োদশী থেকে যুদ্ধ শুরু হলো। অগ্রহায়ণ মাসের ত্রয়োদশী থেকে মহাভারত বা কুরুক্ষেত্রের যুদ্ধটা শুরু হলো। চলল কতদিন? 18 দিন। আচ্ছা, অগ্রহায়ণ মাসের 13তম দিন থেকে যদি যুদ্ধটা শুরু হয়, তাহলে শুক্লপক্ষের 13, 14, 15, তাহলে শুক্লপক্ষের 3টে দিন গেল, 3টে দিন গেল। তারপরে কৃষ্ণপক্ষ, তাহলে 15 দিন শুক্লপক্ষ, 15 দিন কৃষ্ণপক্ষ, তাহলে শুক্লপক্ষের 3 দিন, আর ওইদিকে কৃষ্ণপক্ষের পুরো 15 দিন, মানে পুরো 18 দিন হলো যুদ্ধ শেষ হলো। মানে যেদিন যুদ্ধ শেষ হলো 18তম দিন, ওই দিন পুরো অগ্রহায়ণ মাসের শেষ হলো। যুদ্ধ শেষ, অগ্রহায়ণ মাসও শেষ। তারপর কি মাস? কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস। এই যে পৌষ মাসের যে পূর্ণিমা, এই পৌষ মাসের যে পূর্ণিমা, এই পৌষ পূর্ণিমাটাকে বলা হয় পুষ্পাভিষেক পূর্ণিমা। এই পূর্ণিমার দিনেই যত রাজাদের রাজপদে অভিষেক হতো, তাই এই পৌষ পূর্ণিমাতেই যুধিষ্ঠির মহারাজের রাজপদে অভিষেক হলো। হস্তিনাপুরের রাজগদ্দিতে বসে পড়লেন যুধিষ্ঠির মহারাজ। তাহলে যুধিষ্ঠির রাজা হলো কোন মাসে? পৌষ মাসের পূর্ণিমা, মানে পৌষ মাসের 15তম দিনে। আচ্ছা, এই পৌষ মাসের 15তম দিন, তার মানে শুক্লপক্ষের 15তম দিন, তারপরে কৃষ্ণপক্ষের 15তম দিন রাজত্ব করলেন, মানে 1 মাস রাজত্ব করলেন। এই পৌষ মাসের পরে কি মাস? মাঘ মাস। এই মাঘ মাসের পূর্ণিমা, দেখুন সব কিন্তু পূর্ণিমার হিসেব ধরেই চলছে। প্রথমে পূর্ণিমা, তারপর অমাবস্যা। তাহলে মাঘ মাসের 15তম দিনের যে পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা যাকে বলে, এই দিন থেকেই কলিযুগের শুভারম্ভ হলো। হরি বল। তাহলে মাঘী পূর্ণিমা যেই দিন, এই দিন হলো কলিযুগের জন্মদিন। তাহলে পৃথিবীতে এমনই একজন রাজা খালি আছেন যিনি কলিযুগে তো কিছুটা রাজত্ব করেছেন, তার আগে দাপর যুগে কিছুটা রাজত্ব করেছেন, রাজা যুধিষ্ঠির মহারাজ। দেখতে 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 এই বংশ পরম্পরায় যুধিষ্ঠির মানে পঞ্চপাণ্ডব, এদের সন্তানকে সব মেরে ফেললো কে? অশ্বত্থামা। তাই ভগবান কৃষ্ণের বোনের সঙ্গে অর্জুনের আবার বিবাহ দেওয়া হলো, যার নাম সুভদ্রা। এখান থেকে অর্জুনের একটা সন্তান হলো অভিমন্যু। এই অভিমন্যু বিয়ে করলো উত্তরাকে। এই উত্তরা যখন গর্ভবতী, কৃষ্ণ আশীর্বাদ করে বলল, তোমার গর্ভে যে সন্তান সবাইকে পরীক্ষা করে বেড়াবে, তাই তার নাম হবে পরীক্ষিত। হরি বল, হরি বল। এই রাজা পরীক্ষিত জঙ্গলে গেছেন হরিণ শিকার করতে। একদিন রাজা হলে কি হবে, শিকার করার নেশা তার যায় নাই। সেই দিন সারাদিন হরিণ শিকার করতে গিয়ে একটাও শিকার পাইলেন না রাজা পরীক্ষিত। অবশেষে সারাটা দিন খুব ক্লান্ত, জল তেষ্টায় পিপাসায় কাতর হয়ে গেল। পরীক্ষিত রাজা চিৎকার করে বলতে লাগলো, কে আছো, কোথায় আছো, আমায় জল দাও, আমায় জল দাও, আমায় জল দাও। কে আছো, কোথায় আছো, আমায় জল দাও, আমায় জল দাও, আমায় জল দাও। সামনেই ছিল শ্রমিক মুনির আশ্রম।
জঙ্গলে শিকার করতে গেছেন, সেই জঙ্গলে এক মুনির আশ্রম শমিক মুনি। শমিক মুনির কাছে গিয়ে বারবার পরীক্ষিত বলছে, আমায় জলে দাও, আমায় জলে দাও, আমায় জলে দাও, আমায় জলে দাও। কিন্তু শমিক মুনি তো ধ্যানে মগ্ন হয়ে আছে। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ যে জীবন, কৃষ্ণ দেহ, কৃষ্ণ মন, কৃষ্ণ মন প্রাণ, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ। পরীক্ষিত রাজা যখন বারবার বলছে জল দাও, শমিক মুনির সেই দিকে জ্ঞান নাই। রাজা নিজের অপমান হচ্ছে বুঝে, আমি এত বড় রাজা, আমার কথার গুরুত্ব নাই। পাশেই পড়েছিল একটা মরা সাপ, মরা সাপ ঝুলিয়ে দিল শমিক মুনির গলায়, চলে গেল ঘরে। অন্যদিকে সেই শমিক মুনির ছেলে গৌরমুখ, তিনি আবার বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করছিলেন, হরিনামের খেলা। আয় হরিনামের খেলা খেলবো রে সবাই, আয় হরিনামের খেলা খেলবো রে সবাই, হরি বলে বাহু তুলে নেচে নেচে যাই, হরি বলে বাহু তুলে নেচে নেচে যাই। আয় হরিনামে, আয় হরিনামের খেলা খেলবো রে সবাই, আয় হরিনামের খেলা খেলবো রে সবাই। গৌরমুখের একজন ভালো বন্ধু এসে বলল, এই গৌরমুখ, তুই এখানে খেলা করছিস, আর দেখে যা তোর বাবার গলায় কি একজন মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। পাশেই ছিল মহানদী, মহানদীর জল হাতে করে গৌরমুখ অভিশাপ করলো, যে বা যারা আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়েছে, অভিশাপ দিলাম আগামী 1 সপ্তাহের মধ্যে তক্ষক সর্প দংশনে তার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। এখন পরীক্ষিত রাজার রাজ্যে এক ভালো মানুষ পরীক্ষিত রাজাকে গিয়ে বললেন, মুনিবর, হে রাজন, আপনার সময় শেষ। যে মুনির গলায় মরা সাপ ঝুলিয়েছিলেন তার ছেলে অভিশাপ করেছে 1 সপ্তাহের মধ্যে আপনার মৃত্যু। ইতিমধ্যে পরীক্ষিত রাজার বড় অনুশোচনা হলো, মনে মনে বড় কষ্ট হলো। কেন? জীবদ্দশায় যদি একবার হয় তোমার বৈষ্ণব অপরাধ, মহামহা ভজনেতে পড়ে যায় বাদ, লবণ বিহীন যেমন ব্যঞ্জনের স্বাদ। আমার দ্বারা বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। অনুশোচনায় তীব্র দহন জ্বালায় মনে মনে ভাবলেন, আমি আর রাজ্যে থাকবো না, সবকিছু ছেড়ে দিয়ে পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যভার ছেড়ে দিয়ে পরীক্ষিত মহারাজ চলে যাচ্ছেন জঙ্গলের পথে। আর অন্যদিক থেকে শ্রীমতী রাধারানীর পোষা পাখি, তোতা পাখি বা সুখ পাখি, তিনিও মর্তধামে জন্মেছেন উত্তর ভারতে। ব্যাসদেবের স্ত্রী, ব্যাসদেবের স্ত্রী তার গর্ভে। এই সুখদেব বা সুখ পাখি ব্যাস স্ত্রীর গর্ভে 16 বছর রইলেন। 16 বছর একটা সন্তান যখন কোনো মায়ের গর্ভে থাকে, সেই মায়ের কি প্রসব বেদনা সেই মা ছাড়া আর কেউ জানে না। স্বামী, আমার পেটটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান। ব্যাসদেব বললেন, গর্ভে যেই আছো, তোমার জন্য তোমার মায়ের মৃত্যু হোক তাকে তুমি চাও, তুমি বেরিয়ে এসো। গর্ভের ভেতর থেকে সুখদেব মহারাজ বললেন, আমি বার হতে পারি, তবে ভূমিষ্ঠ হবার পরে যে ছেঁড়া নাড়ি, সেই ছেঁড়া নাড়ি হাতে করে আমি চলে যাব জঙ্গলের পথে। পেছন ঘুরে তাকাবো না, পিতা বলে ডাকবো না, মাতা বলে ডাকবো না। যদি রাজি থাকেন তাহলে বার হতে পারি। ব্যাসদেব বললেন, বেশ, যা চাইছো তাই হবে, কিন্তু আগে আসো। এই যখন বার হলেন, নিগমকাল পতরুর গলিতম ফলম সুখমুখাদ্যম অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমাল্য মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। এইদিকে সুখদেব মহারাজ 16 বছরের যুবক, উলঙ্গ সাধু, পিতামাতার ঋণ কিছুই তার মাথায় নাই, তাকালেন না।
ভূমিষ্ঠ হওয়া মাত্র জঙ্গলের দিকে ছুটে যাচ্ছেন। লক্ষ্য করুন, একদিকে পরীক্ষিত রাজা আসছে, আরেকদিকে সুখদেব মহারাজ আসছেন। দুইজনে এসে একেবারে জঙ্গলের মুখামুখি হয়েছেন। মুখামুখি হয়েই বৈষ্ণবের মন বোঝে সুখদেব মহারাজ পরীক্ষিতকে বললেন, কি ব্যাপার রাজন, তোমার বদন এমন মলিন কেন হয়েছেটা কি? পরীক্ষিত যখন সবিস্তারে সব বর্ণনা করলেন, সুখদেব মহারাজ বললেন, বেশ বেশ বেশ, আমার কাছে এমন এক ঔষধি আছে যা তোমার মৃত্যুকেও টলিয়ে দিতে পারে। চলো আমার সঙ্গে, চলো বটবৃক্ষ তলায়। 1 2 3 4 5 6 7 সপ্ত দিবসীয় সপ্ত নিশি ধরে করব আমি হরি কথা, দেখবে তক্ষক দংশনের অভিশাপটাও তোমার কেটে যাবে। এই যে হরি কথা শুরু করলেন সুখদেব পরীক্ষিত মহারাজের সামনে, মাসটা ছিল ভাদ্র মাস, যে মাসে ভগবানের আবির্ভাব হলো। ভগবানের দেহ রাখা 30 বছর পরের ঘটনা এটা। আর দেখতে দেখতে 7 দিন ধরে যখন হরিকথা হলো, তক্ষক সর্প দংশনের অভিশাপটা কেটে গিয়ে পরীক্ষিত রাজা সশরীরে স্বর্গে গমন করলেন। এই হলো হরিনামের প্রভাব। আসুন 7 দিবসীয় হরিকথার মধ্যে যা যা সুখদেব মহারাজ বলেছেন পরীক্ষিত মহারাজকে, সেইগুলি লীলা কীর্তন বা পদাবলী কীর্তন আকারে আমরা বাঙালি ভক্তরা সবাই শুনি। ভগবান এর রূপ বর্ণনা বা ভগবানের গোঠে গিয়ে খেলা করার কথা, ভগবানের উত্তর গোষ্ঠীর কথা, ভগবানের রাধা প্রেমের কথা সব সবিস্তারে বর্ণনা করছেন একে একে। উনি ওনার ভাষায় বলবেন, তবে আমাদের বাঙালিরাও তো কম যায় না, সব দিকেই বাঙালি আছে। তা সুখদেব মহারাজ পরীক্ষিতকে যেভাবে সংস্কৃত ভাষার মাধ্যমে বলেছেন যে এইভাবে ভগবান খেলা করতে যেতেন বৃন্দাবনে, সেইটাই আমাদের বাঙালি পদকর্তা বাসুদেব ঘোষ নিজের মতো করে বাংলা ভাষায় বুঝিয়েছেন বাঙালি ভক্তদের বোঝার জন্য। তবে কীর্তন প্রারম্ভে আমরা সবাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার চৈতন্য ভগবান কলিযুগ পাবন অবতার, ধরার বুকে প্রকট হয়ে প্রকাশ করেছেন হরিনামের ডালি। সবাইকে বলেছেন ধৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার, দেখো কেউ যেন বঞ্চিত না হয়, সবাই যেন হরি নাম লয়। সবাইকে বলেছেন নয়নে দেখিবে যারে, হরি নাম দিবে তারে। নয়নে দেখিবে যারে, হরি নাম দিবে তারে, বাহু ধরিয়া বলবে হরি বল। এহেন অবতারে আর না পাইব ফিরে, এহেন অবতারে আর না পাইব ফিরে, ভক্তগণ কেঁদে যে আকুল। প্রেম বরিক্ষত চৈতন্য মেঘের, প্রেম বরিক্ষত, বরিক্ষত মানে বর্ষণ, বলি প্রেমের বন্যা সবাই ভেসে গেল রে। সবাই প্রেমে ওই যে হরি বলো বলে বাহু তুলে সবাই প্রেমের বন্যা
এসে গেল রে। হরে বলে মন একবার কৃষ্ণ বলে কাঁদো। প্রেমের বন্যায় তুমিও যদি ভাসতে পারো, হরি বলে তুমিও যদি কাঁদতে পারো, তুমিও কৃষ্ণ প্রেম অনুভব করতে পারবে, তুমিও কৃষ্ণের ভালোবাসা অনুভব করতে পারবে। আর যেই দিন তুমিও এই প্রেমের বন্যায় ডুবতে পারবে, সেদিন দেখবে ভগবান নিজে এসে তোমায় দেখা দিবে। কারণ সে যে ভক্ত বড়, সে যে ভক্ত বড় ভালোবাসে। সে যে ভক্ত বড় ভালোবাসে। কি বৈষ্ণব মহাজন বলেছেন না, ভগবানের ভালোবাসার পাত্র হতে গেলে রাবণের মতো ভক্ত হতে হবে। কেমন ভক্ত জানেন? হরিবোল হরিবোল, একটু মন দিয়ে শুনুন সবাই। রাম রাবণের যুদ্ধ হবে, রাবণ সীতাকে হরণ করেছে বলে। তাই রাবণ বধে এই রাবণ বধের যুদ্ধে রামচন্দ্র ভগবান মনে করলেন আমি আগে একটা যজ্ঞ করব। কারণ কোনো বড় কাজ করার আগে একটু যজ্ঞ করলে ভালো হয়। তা রাবণকে বধ করবার জন্য একটা যজ্ঞ করবে বলে রামচন্দ্র ভগবান ভাই লক্ষণকে বলে, ওরে ভাই, ভাই রে ভাই, শোন ভাই, এই যে রাবণ বধের যজ্ঞ করব, এই যজ্ঞে একজন যোগ্য পণ্ডিত লাগবে, যে এই যজ্ঞ করতে পারবে। আমার মনে হয়, খুব মন দিয়ে শুনুন, রাবণের থেকে বড় পণ্ডিত আর এই ধরাতে নাই। তা তুমি ভাই লক্ষণ এক কাজ করো, যাও গিয়ে রাবণকে সংকেত দাও যে এই যজ্ঞে রাবণকে পৌরোহিত্য করতে হবে।
এখন লক্ষণ বলে, দাদা গো তুমি কি পাগল হয়ে গেছো নাকি? রাবণ বধের যজ্ঞে রাবণ যজ্ঞ করবে? হ্যাঁ, রাবণ বধ যজ্ঞে রাবণ যজ্ঞ করবে? আর তুমি আমাকে বলছো রাবণকে গিয়ে তুমি নিমন্ত্রণ দিতে পারবো না। ভাই লক্ষণ রে, বলি এ যে বড় প্রাণের কথা, কথা বাহিরের কেউ বোঝে না রে। যাও ভাই, তুমি রাবণকে গিয়ে নিমন্ত্রণ দাও, যাতে ঠিক সময় ঠিক দিনে যজ্ঞটা করতে আসে। তা যাওয়ার আগে লক্ষণ রামচন্দ্র দাদার পায়ে প্রণাম দেয়। কি ব্যাপার ভাই, অসময়ে প্রণাম করছো? না না দাদা, যার কাছে আমাকে পাঠাচ্ছ হয়তো তার কাছ থেকে আর ফিরে নাও আসতে পারি, তাই জীবনের শেষ ভক্তিটা তোমার পায়ে আমি দিয়ে যাই। এই বলে লক্ষণ আমার রাবণের রাজপ্রাসাদের দিকে অগ্রসর হয়। রাবণের কাছে গিয়ে যখন পৌঁছালেন, লক্ষণকে দেখে রাবণ প্রণাম করে বললেন, আসুন আসুন ভাই লক্ষণ আসুন, দিব্য ভাব দিব্য লীলা, বাইরের কেউ বুঝবে না এই লীলা। বলুন বলুন কি হেতু আগমন, কি কারণে আসার কারণ? লক্ষণ বললেন, আমার দাদা যজ্ঞ করবে, সেই যজ্ঞে তোমায় পৌরোহিত্য করতে হবে, তোমাকে তাই নিমন্ত্রণ করতে এসেছি। ও, এতদিনে তবে আমার কথা প্রভু রামের মনে পড়েছে। বেশ বেশ, আমি যাব আমি যাব, তুমি তুমি তোমার দাদাকে গিয়ে বলো আমি যাব, যজ্ঞ আমি করব, আমি পূজা করব। কিন্তু ভাই লক্ষণ, এই যজ্ঞের কারণটা কি গো? এই যখন জিজ্ঞেস করেছে, লক্ষণ বলে, যদি এখন বলি তোমাকে মারার জন্য তোমাকেই নিমন্ত্রণ করছে, কারণ তুমিই যজ্ঞের পৌরোহিত্য করবে, এইটা যদি বলি, রাবণ কি আর আমাকে বাঁচিয়ে রাখবে? কোনো মতে বলতে চায় না। অনেক যখন জোরাজুরি করছে, তখন লক্ষণ বললেন, শোনো রাবণ, এত করে যখন বলছো তবে বলি, তোমার সঙ্গে আমার দাদা যখন যুদ্ধ হবে, কারণ তুমি আমার বউ দিদিকে হরণ করেছো, তুমি মাতা সীতাকে হরণ করেছো, তাই যুদ্ধ হওয়ার আগে, অসুর বধের আগে যদি একটা যজ্ঞ করা যায়, নাকি যুদ্ধটা ভালো ভালো সমাপন হয়। তাই যুদ্ধ করার আগে যজ্ঞ করছে দাদা, তোমাকে মারবার জন্য তোমাকেই পৌরোহিত্য করতে হবে, দাদা নির্বাচন করেছে। কথা শুনে রাবণ ঝর ঝর নয়নে তার বুক ভাসে, ঝর ঝর নয়নে বুক ভাসে। বলি এতদিনে কি স্মরণ হলো, ঝর ঝর নয়নে তার বুক ভাসে। বেশ, আমি যাব, তুমি কথা দাও, তোমার দাদাকে গিয়ে বলো আমি ঠিক সময় ঠিক দিনে উপস্থিত হব। দেখতে 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 সেই ব্রহ্ম মুহূর্ত এসে পৌঁছেছে। রাবণ প্রভাতকালে স্নান ইত্যাদি করে শুভ্র বসন পরে যজ্ঞের দিনে সঠিক সময়ে রামচন্দ্র ভগবানের কাছে পৌঁছে যায়। আর কিছুক্ষণ পরে যজ্ঞ শুরু হবে। এখন যজ্ঞ শুরু হওয়ার প্রাক মুহূর্তে আমাদের রাবণ সেই দশানন রামচন্দ্র ভগবানের কাছে গিয়ে বলে, প্রভু আমি তোমার কথা রাখতে এসেছি, কিন্তু আমি তোমার যজ্ঞ করব, বিনিময়ে আমি কি পাবো? বলো কি চাও? যা চাইবো দেবে নিশ্চয়ই। রামচন্দ্র বললেন, যদি আমার সামর্থ্যে থাকে আমি নিশ্চয়ই দেব। কত করুণার প্রতিমূর্তি দেখুন, ভগবান রামচন্দ্র বলছেন যদি আমার সামর্থ্য থাকে। আহা, এর নাম ভগবান। ভগবান হয়েও বুঝিয়ে দিলেন, ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না, তৃণের মতো নিচু হও। হরি বল হরি বল। বলো রাবণ, তুমি আমার কাছে কি চাও?
রাবণ বললেন তবে বলি। বলো। প্রভুরা আমি তো তোমার যজ্ঞ সম্পূর্ণ করব, কিন্তু তার বিনিময়ে আমার তোমার কাছে 3টি বাসনা করা রইল। আমি তোমার কাছে 3টি বাসনা করে যাই প্রভু, এই 3টি বাসনা তুমি আমার পূরণ করো। প্রভু শোনো শোনো প্রভু, আমার তোমার কাছে প্রথম কি চাওয়া কি? ও হে প্রভু এই যজ্ঞ হওয়ার পরে শুরু হবে যুদ্ধ। রামায়ণের যুদ্ধ নামে ইতিহাস জানবে, কিন্তু আমি তোমার কাছে আমার প্রথম মনের বাসনাটা করে যাই। প্রভু হে, যখন যুদ্ধ শুরু হবে, একদিকে আমার সেনাদল, আরেক দিকে তোমার সেনাদল। আমার সেনারা তোমার সেনাদের দিকে বাণ চালাবে, আর তোমার সেনারা আমার সেনাদের দিকে বাণ চালাবে। তা তোমার কাছে আমি মিনতি করে যাই প্রভু, তোমার সেনাদের দ্বারা যে বাণ চালানো হবে, সেই বাণের একটির দ্বারাও যেন আমার মরণ না হয়। আমি তোমার কাছে প্রার্থনা করে যাই, তোমার হাত থেকে যে প্রথম বাণটা নির্গত হবে, তোমার দ্বারা চালিত সেই প্রথম বাণে যেনই আমার মরণ যেন তোমার হাতে আমি মরতে আমি মরতে পারি। আমার এই বাসনা করা রইল। তোমার হাত থেকে যে প্রথম বাণটা আসবে, সেই বাণী যেন আমার মরণ হয়, এই তোমার কাছে আমার প্রথম বাসনা করা রইল। তোমার চরণে আমি দ্বিতীয় বাসনা করে যাই। আমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে, আমি তো মরার মতো শুয়ে থাকবো মাটির উপর। যখন আমার দেহ থেকে প্রাণ পাখি যাবে চলে, সেই সময়ের জন্য তোমার কাছে দ্বিতীয় বাসনা করে যাই। আমি মরার আগে, আমার দেহ থেকে পুরোপুরি প্রাণ চলে যাওয়ার আগে, তুমি প্রভু রামচন্দ্র আর মা সীতা, তোমরা আমার সামনে
যুগল রূপে হরি বল, হরি বল। আমায় দেখা দিও প্রভু গো হরি হরি বল হরি বল হরি বল। প্রভু গো প্রভু রাম শোনো, জীবনে মানুষের এমন কিছু কিছু ব্যথা থাকে তো সবাইকে বলা যায় না। তুমি আমার সেই মানুষ যার কাছে আমি আমার মনের কথাটা বলতে পারি। জীবনে এমন কিছু ব্যথা থাকে যায় না বলা তা, গোপনে পোড়ায় মারে গোপন ব্যথা। সেই ব্যথা দীনবন্ধু ছাড়া বোঝে না তো কেউ। এই বিরহীর বুকের মাঝে থাকে ব্যথার ঢেউ। ও সে কি চায় আর কি যে পায় সাধারণে কি জানে, কেবল বুঝতে পারে দয়াল তার এই ব্যথার মানে। প্রভু রাম, আমার কি বা আছে কি বা গেছে জানা নাই আমার, কিন্তু শেষের দাবি ওই চরণে ঠাঁই দিও তোমার যেন চরণ ছাড়া করুণা। আমার মনে দ্বিতীয় বাসনা যুগল রূপে দেখা দিও। তোমার কাছে আমি আমার শেষ বাসনা তৃতীয় বাসনা করে যাই। আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাওয়ার পর এই পার থেকে যখন আমি ভব পারে যাব, তখন তোমার কাছে শেষ বাসনা তুমি পারের নাবিক হয়ে পার করে দিও। আহা, হরি বল হরি বল। নাবিক হয়ে পা তুমি করে দিও। আমি তোমার নামে পার হব। আহা, ভক্ত যদি হতে হয় রাবণের মতো ভক্ত হতে হবে। হ্যাঁ, বাইরে এক ভাব আর মনে এক ভাব। নাবিক হয়ে পার করে দিও। নাবিক হয়ে পার করে দিও। আমি আর তো কিছু
আর তো কিছু চাহি না প্রভু। পারের নাবিক হয়ে পার করে দিও, নাবিক হয়ে পার করে দিও। এই রকম ভক্ত হলে তবে ভগবান নিজেই তার কাছে আসবে। প্রভু গো তোমার কাছে শেষ মিনতি তাই গৌর হরি করিয়াবে। এমন ভক্ত হলে তবে ভগবান নিজে তার ঘরে এসে দেখা দিবে, ঘরে এসে দেখা দিবে। ভক্তের ঘরে এসে দেখা দিবে। যদি হরি বলে একবার আহা কাঁদতে পারো, আরে আরে এই প্রেমের ডালি নিয়ে প্রেম প্রচার করলেন পুরো নদিয়ায়। হরি বল। আরে 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 মন রাম কানাই, আরে 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 ও রাম কানাই, আরে 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 মোর রাম কানাই, আরে 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 ও রাম কানাই। তারা কলি যুগে হইলা দোহে চৈতন্য তারা নিতাই, কলি যুগে হইলা দুজন চৈতন্য নিতাই। পঞ্চরসে পঞ্চরসে ভাষাইল অখিল ভুবন গো, পঞ্চরসে ভাষাইল। অখিল ভুবন। সেই কৃপা না হলে এই জানে কোনজন, সেই কৃপা না হলে সে জানে কোন। আনে জনে জানবে কেনে, আন জনে জানবে কেনে, আনে জনে জানবে কেনে, আন জনে জানবে কেনে, আনে জনে বোঝে না আন জনে বোঝে না। কখন কোন ভাবের আনা গোনা, আনে জনে বোঝে না। কখন কোন গনের আনা গোনা। ওরে রসিক যারা তারা জানে, রসিক যারা তারা জানে। আনে জনে জানবে কেনে, রসিক যারা তারা জানে। রসিক যারা তারা জানে। যারা রসিক, যারা ভাবুক, ওই যে শ্লোকটা বললাম, নিগম কল্পতরুর্গলিতম ফলম সুখমুখাতে অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমাল্য মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। যারা রসিক আর যারা ভাবুক এরা ছাড়া কেউ জানে না। রসিক যারা তারা জানে, রসিক যারা তারা জানে। রসিক যারা তারা জানে। রসিক যারা তারা জানে। কৃষ্ণ নামে কি আনন্দ, রসিক যারা তারা জানে। কৃষ্ণ নামে কি আনন্দ, রসিক যারা তারা জানে। তাই নিমাই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের পথে ঘাটে যারে দেখে তারে বলে বলো হরি বল। কিন্তু আজকে হাত তুলে হরি বল ছেড়ে দিয়ে চৈতন্য করছে কি, কি করছে জানো? কি করছে? যা করছে সেটা মানুষ দেখলে মাঝে মাঝে হাসছে। কি করছে? হই হই বলিয়া গোরা ফিরাইয়ে পাঁচনি, হই হই বলিয়া গোরা
ফিরাইয়ে পাচনে হই হই বলিয়া গোরা ফিরায়ে পাঁচুনি, হই হই বলি গোরা ফিরাইয়ে পাচনে সিংহাবেন মুরলি করি জয় ধ্বনি, সিংহাবেন মুরলি। করে জয় ধনে আচ্ছা, কলিযুগে ভগবানের হাতে আছে না বাঁশি না সুদর্শন চক্র? তাহলে মাঝে মাঝে হাত তুলে সুদর্শনের মতো হাত করে, মাঝে মাঝে বাঁশি নিয়ে কৃষ্ণের মতো ভাব করে, ব্যাপারটা কি? সিংহাবেনু মুরলি করে জয় ধ্বনি, সিংহাবেনু মুরলি করে জয় ধনে হই 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 বলিয়া গোরা ফিরায়ে পাঁচুনি, হই হই বলাই গোরা ফিরাইয়ে পাচনে হট 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 হা হা। হই হই বলিয়া হট 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 হই হই বলিয়া, হই হই বলিয়া গোরা ফিরায়ে পাঁচুনি, হই হই বলিয়া গোরা ফিরাইয়ে পাচনে হই হই তারি হই 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 তারি হয় যে জন আমারও হয়, হই হই তারি হই। যে জন আমার হয় হই হই তারি হয় আমি হই হই তারি হই কেন জানো? আমি তো রাজার তো নয়, রাজার তো নয় রাজার তো নয়। রাজার তো নয় রাজার ছেলের বন্ধু সবাই হতে পারে? নিশ্চয়ই নয়। আবার বলছে না, আমি রাজার তো নয়, যে ডাকে তারি হই রাজার তো নয়। যে ডাকে হরি বল। রাজার তো নয় যে ডাকে তারি হই কৃষ্ণ প্রেমে হরি বলো। ডাকে তারি হয় কৃষ্ণ বলে হরি বল হরে 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 হই হই বলিয়া গোরা ফিরায়ে পাঁচনে, হই হই বলিয়া গোরা। ফিরাইয়ে পাচনে হই হই বলি গোরা ফিরাইয়ে পাচনে বৃন্দাবনে ছিল, আচ্ছা বৃন্দাবনের খেলা আর নবদ্বীপের খেলা তো এক নয়, কিন্তু আজকে গৌরাঙ্গের ভাবটা যেন বৃন্দাবনের খেলা। তাহলে ভাবটা পার্থক্য আছে তো। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন কিন্তু নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি আহা নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়া গড়ে বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের যা খেলা, বৃন্দাবনে যেটা বাঁশি বাজানো সেটা নবদ্বীপে হরি বলে হাত তোলা। বৃন্দাবনের খেলা যদি মুরলী বাদন, তাহলে নবদ্বীপের খেলা হলো নামেতে রোদন। হরি বলে একবার কাঁদিতে পারো, হরিতে একবার কাঁদিতে পারো হরি বলে একবার কাঁদিতে পারো, হরি বলে একবার কাঁদিতে পারো তবে সেই হরি নামে হরি বলি একবার কাঁদিতে পারো। হরি নামে হরি 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 বলে বলে হরি নামে একবার কাঁদিতে পারো। হরি বলে বলে হরে 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 হই হই বলে গোরা ফেরায়ে পাঁচনে, হই হই বলে গোরা ফেরায়ে পাচনে রামাই সুন্দরানন্দ সঙ্গে নিতানন্দ, রামায়ণ সুন্দর নন্দ নন্দিতানন্দ গৌরীদাস অভিরাম সবারে আনন্দ। হরিদাস অভিরাম সবার আনন্দ আজকের নিমাই আর নিমাই নাই যেন ব্রজের কানু, এ তো সেই গৌর নয় নয় নয়, এ তো সেই গৌর নয় 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 এটা সে গৌর নয় গোরা রূপের মাঝে কেমন কালো কালো দেখা যায়, গোরা রূপের মাঝে কেন কালো কালো দেখা যায় আজকে গৌরাঙ্গ গৌরাঙ্গ নেই, আজকে কৃষ্ণ হয়ে গেছে। বৃন্দাবনের ভাব যে মুখে হরি হরি বলে, দিগদা তিনা দিগদা, মুখে হরি হরি বলে, রাধা রাধা শোনা যায়, মুখে হরি হরি বলে। রাধা রাধা শোনা যায় এবার মাথার মোহন চূড়া কেমন বামে হেলা দেখা যায়, মাথার মোহন চোর যেন বামে হেলা দেখা যায় মাথার মোহন চূড়া কেমন বামে হেলা দেখা যায়। মাথার মোহন চোর যেন বামে হেলা দেখা যায় আবার কি
গলাতে তুলসী মালা বনমালা দেখা যায়, গলাতে তুলসী মালা। বনমালা দেখা যায়। নবদ্বীপে তুলসী মালা কিন্তু বৃন্দাবনে পড়তো মালতী ফুলের বনমালা, তাই গলাতে তুলসী মালা বনমালা দেখা যায়, গলাতে তুলসী মালা। বনমালা দেখা যায়। এই ভক্ত সখা কহে এবে ব্রজের কানু নদিয়ায়, ভক্ত সখা কহে এবে বোঝের কেন নদিয়ায়। এ তো সেই গৌর নয় নয় নয়, এ তো সে গৌর নয় নয় নয়, এ তো সে গৌর নয়। আচ্ছা, গৌর যদি গৌর না হয়, নবদ্বীপ থেকে বৃন্দাবনের ভাবে চলে যায়, তার নবদ্বীপের যারা সঙ্গী তারাও আর নবদ্বীপে থাকবে? তারাও থাকলো না। তাহলে নবদ্বীপের ভাবে রামাই সুন্দরানন্দর সঙ্গে নিত্যানন্দ আছে। আজ নিত্যানন্দ ধাইল, 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 নিত্যানন্দ ধাইল। হাত দুটি মেলে দিয়ে বলো রামের ভাব নিয়ে, হাত দুটি মেলে দিয়ে। হলো রামের হাতে নিয়ে হাত ধরি, হরে 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 হরে। আবার নবদ্বীপের ভাবে অভিরাম ধাইল, অভিরাম ধাইল। নবদ্বীপে অভিরামটাকে শ্রীদাম সখার ভাব নিয়ে অভিরাম ধাইল। সীতাম সাগর হাতে লয়ে অভিরাম হাইল। আচ্ছা, নবদ্বীপের অভিরাম শ্রীরাম সখা, দাপর যুগের শ্রীরাম সখা। আচ্ছা, এবার রামাই সুন্দরানন্দ, রামাইটাকে নবদ্বীপের রামাই প্রভু তিনি আর অন্য কেউ নয়, সুদাম সখার ভাব নিয়ে আর রামাই প্রভু ধাইল। সীতাম সাগর হাতে নিয়ে হাইল। আচ্ছা, তাহলে সুন্দরানন্দটাকে সুন্দরানন্দ ধাইল, সুন্দরানন্দ ধাইল, সুন্দরানন্দ ধাইল। সুন্দরানন্দ ধাইল। বসুদামের ভাব নিয়ে সুন্দরানন্দ ধাইল। বসুদামের ভাবলে সুন্দরানন্দ ধাইল। ব্যাপারটা কি, অন্যান্য বার যেমন বৃন্দাবনে বন্ধু বান্ধব নিয়ে যখন যেমন গোঠে যেতেন, আজকেও তেমনি নবদ্বীপের ভাবে সব যেন গরু বাছুর চড়াতে গোঠে যাচ্ছে, হই হই করে খেলাধুলো করতে 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 করতে। যেন আজকের খেলাটা কেমন যেন, কেহ কেহ দৌড়া দৌড়ি, কেহ গড়া গড়ি, কেহ কেহ দৌড়ে দৌড়ি, কেহ গড়া গড়ি, আবার কেহ আবার লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘোড়া, কেহ কেহ লাটুয়া ঘোড়া। লাটুয়া ঘোরাচ্ছে, কেউ দৌড়াদৌড়ি করছে, আবার কেহ কেহ গেন্দুয়া ছাড়ায়, কেহ আবার গেন্দুয়া ছাড়ায়। গেন্দুয়া মানে বোঝেন তো? গেন্দুয়া মানে বল, বল গেন্দ বলে হিন্দিতে, গেন্দ বাংলায় বল। তা ওই বল নিয়ে খেলা হচ্ছে, মানে এইটা ভাবের মধ্যে আর কি হচ্ছে। বাংলার কবি বাসুদেব ঘোষ বলছে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে। মনের হরিষে এবার গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, হরি বল। গোরা চাঁদ করিল প্রকাশে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার দিল প্রকাশ হলো। চাঁদ বাদনে হরি বলো, হরি 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 বলে, বদনে হরি বলো, হরি 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 বলে। চাঁদ বাদনে হরি বলো, হরি 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 বলে। বদনে হরি বলো, হরি হরি হরি। এইবার লীলা প্রকাশ হলো, এইবার দিল প্রকাশ হলো। হরি বলা হলো না গো, হরি বলা অবতার রে, হরি বলা।